بالقدير خورته خسوس রাতের অন্ধকারে আলোর ঝলকানি কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ছোট ছোট শিশুদের হাত ছুঁয়ে অন্ধকার কাটিয়ে সবুজ গালিচায় পা রাখেন আল হিলালের নতুন কোচ হোর্হে জেসুস। রঙ্গমঞ্চ আরও রাঙিয়ে মাঠে একে একে প্রবেশ আল হিলালের নতুন তারকাদের। ক্লাবের জার্সি গায়ে রুবেন নেভেসের প্রবেশেই গর্জে ওঠে কিং ফাহাদ অ্যারেনা। তাকে পেয়ে কতটা উচ্ছ্বাসিত আল হিলাল সমর্থকরা তা বুঝতে শিশুদের অভ্যর্থনার এই চিত্রটাই যথেষ্ট। নাপোলি চেলসির রক্ষণভাগ সামাল দেওয়া কালিদু কুলুবালিকেও উষ্ণভাবে বরণ করে সমর্থকরা। সবশেষ মাঠে আগমন ঘটে সার্বিয়ান মিডফিল্ডার মিলাঙ্কোভিচ সাভিচের। কুয়েত এফসিবির বিপক্ষে মাঠে নামার আগে এমন জমকালো আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় তাদের। সৌদি ফুটবলের নবজাগরণে বড় ক্লাবগুলোতে যোগ দিচ্ছেন ইউরোপের তারকা ফুটবলাররা। ইউরোপ থেকে শুধু এই 3 ফুটবলারকে দলে নিতে ট্রান্সফার ফি বাবদ $126 মিলিয়ন খরচ করেছে আল হিলাল, যেখানে রুবেন নেভেসের জন্য সর্বোচ্চ 60 মিলিয়ন, মিলাঙ্কোভিচের জন্য 44.5 মিলিয়ন এবং কুলিবালির জন্য $21.5 মিলিয়ন খরচ করেছে ক্লাবটি। এদিকে গুঞ্জন আছে সাবেক বার্সা স্ট্রাইকার ম্যালকমকে দলে নিতে আগ্রহী হিলাল। বর্তমানে রাশিয়ার ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গের হয়ে খেলছেন 26 বছর বয়সী এই ব্রাজিলিয়ান। গেল 4 মৌসুমে 109 ম্যাচে করেছেন 42 গোল। ম্যালকমের সার্ভিস পেতে হিলাল €50 মিলিয়ন খরচ করতে প্রস্তুত। কিছু গণমাধ্যম খবর দিয়েছে এরই মধ্যে চুক্তি সম্পন্ন করেছে হিলাল, তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানা নেই কোনো পক্ষই। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম, একদম ইনস্ট্যান্ট। কোথাও যাওয়া লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।